আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়বস্তু হলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন বিশেষ সংগঠন অনেকেই দাবি তুলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলছেন নিষিদ্ধ করতে হবে। এদিকে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে বেশ কয়েকজন জোরালো আওয়াজ তুলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এতদিন বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল। শুধু তাই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল আওয়ামী লীগ বা যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না। তারা চায় না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক। কাগজে কলমে নিষিদ্ধ করে কখনো ভালো ফল পাওয়া যায় না, এটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপির পক্ষ থেকেও কিন্তু সুর একটু ভিন্ন রকম মনে হচ্ছে। বিএনপির পক্ষ থেকেও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও কিন্তু দাবি তুলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এদিকে জামাতে ইসলামের তো কথাই নেই, জামাতে ইসলাম তো চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা কথায় কথায় বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হাসনাত আবদুল্লাহ যেখানেই কথা বলে সেখানেই বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে অপ্রাসঙ্গিক, তাদেরকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ সন্ত্রাসী স্বৈরাচার সংগঠন, তার পরিপ্রেক্ষিতে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এখন কথা হলো, আওয়ামী লীগকে কি আসলেই নিষিদ্ধ করা সম্ভব? নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ, এই নিয়ে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন? এত কিছু চলছে চতুর্পাশে, বিভিন্ন ব্যক্তিরা জোরালো আওয়াজ তুলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এক বোমা ফাটানোর কথা বললেন। তিনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তিনি কোনো কিছুই অবগত নয়, তিনি কোনো কিছুই জানেন না। তাহলে আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ তো সরকারই করবে। সরকার নিষিদ্ধ করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমেই করতে হবে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তিনি কোনো কিছুই অবগত নয়, তার মানে কি সরকার থেকে এমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? এটি পরিষ্কার হয়। বা আইন মন্ত্রণালয় থেকে কোনো সুপারিশ করা হচ্ছে না, আইনের বিভিন্ন ফাঁক ফুকর দেখানো হচ্ছে না, বা তারা চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। তবে একটি কথা আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই কিন্তু আওয়ামী লীগকে মুছে ফেলা যায় না। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এটি কিন্তু সকলে বলে থাকেন, অনেকেই বলে থাকেন। যারা পণ্ডিতবর্গ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তারা স্পষ্টতই বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ধ্বংস করা যাবে না। শুধু আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগ তো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আওয়ামী লীগের শাসনামলে কিন্তু জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। তার ফল কি হয়েছে সেটি কিন্তু আমরা জানি। জামাতে ইসলামের তুলনা আওয়ামী লীগ তো অবশ্যই বড় দল। এখন জামাতে ইসলামকেই কোনো কিছু করতে পারলো না আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করে। শুধু তাই নয়, তারা কিন্তু শিবিরকে অনেক বছর আগেই নিষিদ্ধ করেছিল, তাও তো শিবিরকে তারা ধ্বংস করতে পারেনি, শিবিরকে তারা নিষ্ক্রিয় করতে পারেনি। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ রয়েছে, তাই বলে কি ছাত্রলীগ ধ্বংস হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গিয়েছে? বিভিন্ন জায়গায় তো আমরা ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড দেখছি। সরকার থেকেই তো বলা হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ছাত্রলীগ, তাহলে তো ছাত্রলীগকে নিষ্ক্রিয় করা যায়নি। অনেকেই বলে থাকেন আইনের ফাঁক ফুকুর ব্যবহার করে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কখনোই ভালো ফল পাওয়া যায় না, আশাও করা যায় না। এখন স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনে আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগের যারা রয়েছেন তারা হয়তো খুশি হতে পারেন, তবে আওয়ামী লীগের কিন্তু এই বিপদটা রয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি, এটি কিন্তু দিন দিন জোরালো হচ্ছে। বিএনপি এতদিন নিষ্ক্রিয় ছিল, বিএনপি বলছিল না কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, কিন্তু এখন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই দাবির সাথে একাত্মতা পোষণ করছেন। এভাবে যদি একাত্মতা পোষণ করে, সর্বসম্মতি যদি সরকার পেয়ে যায়, তাহলে কিন্তু নিষিদ্ধ হতে পারে। দেখা যাক কি হয়, আওয়ামী লীগের ভাগ্যে নিষিদ্ধ হবে নাকি তারা আবার ফিরে আসবে আগের মহিমায়। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।